আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, আমি তোমার হুজরার ভিতরে আসলাম, তোমার পুরুর মধ্যে মাথা টেকায় আমি একটু ঘুমাইলাম, আমি তোমার মুখে কত সুন্দর হাসি দেখলাম, এখন তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, সুবহানাল্লাহ বলেন, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, আমি নবী একটু বিশ্রাম করব। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জান আয়েশাকে এই কথা বলল, এবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার উরুর মধ্যে মাথা লাগায়া আপনি একটু বিশ্রাম করেন। আমার নবী আপনার নবী আম্মা জান আয়েশার উরুর মধ্যে মাথা টেকায়া আমার নবী বিশ্রাম করতেছে, আর আম্মা জান আয়েশা আমার নবীর মাথার চুলগুলা হাতাইতেছে, মুখের দাড়িগুলা হাতাইতেছে, হাতাইতে হাতাইতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর 19টা দাড়ি মুবারক আম্মা জান আয়েশা পাকা পাইলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র আম্মা জান আয়েশা আমার নবীর 19টা দাড়ি মুবারক পাকা পাইল, আর আমার নবীর দাড়ি মুবারক গোলা হাতের মধ্যে রাখতেছে, আর আম্মা জান আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। ওই দিক দিয়ে আমার নবী ঘুমাইতেছে আম্মা জান আয়েশার উরুর মধ্যে, আর আম্মা জান আয়েশা আমার নবীর 19টা দাড়ি মুবারক হাতের মধ্যে নিয়া আমার নবী আম্মা জান আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনেরও জানতে আম্মা জান আয়েশার এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী আপনার নবী ঘুম যখন ভেঙে গেল, আমার নবী তাকায় দেখে আম্মা জান আয়েশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি তোমার হুজরার ভিতরে আসলাম, তোমার পুরুর মধ্যে মাথা টেকায় আমি একটু ঘুমাইলাম, আমি তোমার মুখে কত সুন্দর হাসি দেখলাম, এখন তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অন্য কোনো কারণে আমি কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু আমার হাতের দিকে তাকায়া দেখেন, আমি আয়েশা আপনার দাড়ি মুবারক গুলা আমি হাতাইতেছি, হাতাইতে হাতাইতে আমি আয়েশা আপনার 19টা দাড়ি মুবারক আমি পাকা পেয়েছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, তুমি আমার দাড়ি মুবারক পাকা পাইছো বুঝতে পেরেছি, কিন্তু তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি তো আমার একদিন বলছিলেন, ও আয়েশা তুমি শুনো, যখন তুমি দেখবা মানুষের দাড়িগুলা সাদা হইতে শুরু করেছে, মানুষের মাথার চুলগুলা সাদা হইতে শুরু করেছে, তুমি মনে করবা ওই মানুষটাকে মরণ সিগন্যাল দিতেছে, ওই মানুষটার মরণের সময় গনিয়ে আসতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি অন্য কোনো কারণে কান্দি না, আমি এই জন্য কান্দি, না জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবীজি কোন দিন আমাদেরকে ছেড়ে আপনি পর্দা করে ফেলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সকল আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে একদিন বলেছিলেন হে আয়েশা তুমি যখন দেখবা মানুষের দাড়িগুলা সাদা হইতে শুরু করেছে মাথার চুলগুলা একের পর এক সাদা হইতে শুরু করেছে তখন তুমি মনে করবা ওই মানুষটাকে মরণ সিগন্যাল দিতেছে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য চোখের পানি ফেলে ফেলে আমি কাঁদতেছি একটাই মাত্র কারণ আমার নবী কোন দিন জানে আমাদেরকে ছেড়ে পর্দা করে ফেলে এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মায়ায় পড়ে আমি মরণের কথা চিন্তা করে আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি জোরে কন্যা সুবহানাল্লাহ ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমি আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আমার নবী বলেন আয়েশা তুমি আমাকে কি প্রশ্ন করবা আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই একটা মানুষের জীবনে সব চাইতে কষ্টের সময় কোন সময়টা জোরে কন্যা সুবহানাল্লাহ